সেজিয়া থেকে চুয়াডাঙ্গা ঘোড়ার গাড়িতে ভাড়া মাত্র ৮০ টাকা। যারা যাবেন তাড়াতাড়ি উঠে পড়েন। সেজিয়া থেকে গুড্ডা বাজার বিমানে ভাড়া মাত্র ২৫ টাকা। যারা যাবেন চলে আসেন তাড়াতাড়ি। সেজিয়া থেকে জীবননগর হেলিকপ্টারে ভাড়া মাত্র ৩০ টাকা। যারা যাবেন তাড়াতাড়ি চলে আসুন। সেজিয়া থেকে জীবননগর হেলিকপ্টারে ভাড়া মাত্র ৩০ টাকা। যারা যাবেন তাড়াতাড়ি চলে আসুন। সেজিয়া বাজার পাড়ায় আজ শুধু খেলা না, এটা বন্ধুত্বের আলো যা এই গ্রামের রাতগুলোকে করে তুলবে আলোকিত। সেজিয়া থেকে নেপাল মোড় হেলিকপ্টার ভাড়া মাত্র ১৫ টাকা। যারা যাবেন চলে আসেন। জীবনটা নদীর মতো, কখনো শান্ত, কখনো বিক্ষুব্ধ, কিন্তু শেষ পর্যন্তই। সেজিয়া থেকে পদ্মাপুকুর ডিগ্রি কলেজ বিমানে ভাড়া ২০ টাকা। এই হলেন আলিমুল ইসলাম ভাই, ভালো মানুষ, সবার প্রিয়, সবাইকে সাহায্য করেন হাসি মুখে। এমন মানুষই গ্রামের গর্ব। এই হলেন ভাই, জুমার নামাজ কেন এত গুরুত্ব দেওয়া হয়? কারণ জুমার দিন হলো সপ্তাহের শ্রেষ্ঠ দিন, আর জুমার নামাজ মুসলমানদের জন্য বিশেষ ফরজ। মিটার আলিমুল ইসলাম ফেসবুক প্রোফাইলে অনেক এআই ভিডিও। আমি যাব। এই রাস্তায় তোদের বাইন্দা রাখা দরকার। সারা জীবন দালালি আর নেতাগিরি করলি, নিজে রাস্তাও করতে পারলি না, তোদের লজ্জা লাগে না? আজ পবিত্র এত ছোট বয়সে কাজ শুরু করলে কেন বাবু? গার্লফ্রেন্ডকে একটা আইফোন কিনে দিতে হবে, তাই বিয়ের জন্য দ্রুত টাকা রোজগারের জন্য কাজ করছি। সাব্বাস। আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া। স্যার, এবারের মতো মাফ করে দেন, আমি আর জীবনে পাথর চুরি করব না, আপনাদের পায়ে ধরি স্যার। ঝিনাইদহের এই কলা গাছগুলো শুধু ফল দেয় না, জীবনের ভরসা যোগায়। প্রতিটি কলায় লুকিয়ে থাকে একজন কৃষকের ঘামের গল্প। হ্যালো, দেখতে মানুষের মতো হলেও আমি কিন্তু মানুষ নই, তবুও মাঠে ধান কাটছি। আলহামদুলিল্লাহ, আমরা কতই না ভাগ্যবান, ইসলাম আমাদের ধর্ম। প্রিয় দর্শক, আমি সেজিয়া গ্রামের মাঠ থেকে সরাসরি বলছি। বৃষ্টি ও পানির কারণে কৃষকেরা আজও ধান কাটতে পারেননি। তাদের মুখে প্রিয় দর্শক, আমি সেজিয়া গ্রামের মাঠ থেকে সরাসরি বলছি। বৃষ্টি ও পানির কারণে কৃষকেরা আজও ধান কাটতে পারেননি। তাদের মুখে আজ 2 দিন হলো পায়রা চত্বরে আছি, কিন্তু তোমরা কেউ দেখা করলে না, দুঃখজনক। আপনারা কি করছেন এইখানে? আমরা সিলেট সাদা পাথর লুট করা শেষ, এখন চাঁদের কালা পাথর লুট করার ধান্দায় আছি। ওয়েলকাম টু বাংলাদেশ। এই দেশে জন্মগ্রহণের অনুভূতি কেমন? আরে বেটা, রাখ তো অনুভূতি, একটু ঘুমাতে দে আগে। ওয়েলকাম টু বাংলা। 2টা ভিক্ষা দেন গো বাবারা। আরে বিমানে উঠলেন কিভাবে? নামুন। আমি ইন্টারন্যাশনাল ফকির, দুবাই যাইতাছি ভিক্ষা করতে। 2টা ভিক্ষা দেন। আচ্ছা বাবু, বলো তো ফ্রি ফায়ার কত সালে বাংলাদেশে আসে? ফ্রি ফায়ারের কথা বাদ দে, আমি মাত্র লাইনে আসলাম, আমি এটা জানি। চাচা, মানুষ সাধারণত গরু দিয়ে জমি চাষ করে, আপনি হাতি ব্যবহার করছেন কেন? আমার গরু কেনার টাকা নেই, তাই সুন্দরবন থেকে হাতি এনে জমি চাষ করছি। ওই বেটা, লাইসেন্স দেখা। ফাপড় দেন আগে, দেখে লই পুলিশ নাকি এআই। ওই বেটা, আমাদের ঝিনাইদহ জেলায় ১১৪৪টি গ্রাম আছে। এর মধ্যে আপনার গ্রাম কোনটা? কমেন্টে লিখে জানান। সেজিয়া থেকে মহেশপুর হেলিকপ্টারে ভাড়া 30 টাকা। যারা যাবেন দৌড়ে চলে আসেন। সেজিয়া থেকে মহেশপুর হেলিকপ্টারে ভাড়া 30 টাকা। যারা যাবেন দৌড়ে চলে আসেন। সেজিয়ার সাইফুদ্দিন ভাই একমাত্র ব্যক্তি যিনি বিশ্বাসের সাথে বহু বছর ধরে নতুন এবং পুরাতন ফোনের ব্যবসা করছেন। সেজিয়ার সাইফুদ্দিন ভাই একমাত্র ব্যক্তি যিনি বিশ্বাসের সাথে বহু বছর ধরে নতুন এবং পুরাতন ফোনের ব্যবসা করছেন। জায়গায় জায়গায় চুলকায়, চুলকানির জন্য ঘুম হয় না। একবার এই মলম লাগাইলে আজীবনের জন্য শেষ। মলমটির দাম মাত্র 20 টাকা। জায়গায় জায়গায়। দেশটা আপনার বাপের সম্পত্তি না, এটা আমাদের সবার। লুটপাট বন্ধ করেন ভাই। চেয়ারটা সাময়িক ভাই, কিন্তু বদনামটা চিরস্থায়ী। কিছু তো লজ্জা করেন। দেশটা কেউ ভুল বুঝবেন না, আমি অনেক চেষ্টা করেও বিমানটি ফাঁকা জায়গায় ছেলের বাপে খাই ডারবি, ছেলে চালাই ফোরবি, ভাইয়া বড় লোক। স্যার, জুস নেবেন? ম্যাডাম, দেখুন আমাদের বাংলাদেশের রাস্তার কি অবস্থা। বাংলার মানুষ কোথায়? ভিডিওটা শেয়ার করেন। দেখুন
এই গর্তটা কত বিপজ্জনক। আরে ভাই, কাকা আপনার যৌবনকালে কয়টা প্রেমিকা ছিল? শোনো ভাগ্নে, আমার যৌবনকালে মনে হয় 10 থেকে 15টা প্রেমিকা ছিল, আর আমার মনে হয় 40 থেকে 50টা প্রেমের সম্পর্ক ছিল। কাকা তুমি তো মাত্র জন্ম নিলে, তোমার অনুভূতি কি? আমার অনুভূতি বাদ দে, মাত্র লাইফে ঢুকলাম। চাচা রাজনৈতিক দলগুলো এত মারামারি করছে কেন? জনগণের সেবা করার জন্য। তারা জোর করে হলেও জনগণের সেবা করবে। চাচা আপনি এভাবে উল্টা ঝুলে আছে কেন? মাথা ব্যথার ট্যাবলেট খাইছি ভাই, যদি পেটে চলে যায় তাই উল্টা ঝুলে আছি। চাচা, এই বয়সে আপনি ফ্রি ফায়ার খেলেন কেন? আমার বউ নাই, তাই খেলি। বাবা আপনার লেভেল কত? আমার লেভেল 80-র উপরে। চাচা বিড়ি ফালান, পরীক্ষার হলে বিড়ি খাওয়া নিষেধ। ধুর, যেই হলে বিড়ি খাওয়া যায় না ওই হলে পরীক্ষাই দেবো না। মাগো মাগো, কুকুর কামড়ানোর আগেই আমি গর্তে ডুবে গেলাম। এই জীবনে আর মান ইজ্জত থাকলো না। চাচা আপনি হেলিকপ্টার দিয়ে হাল চাষ করছেন কেন? হেলিকপ্টার দিয়ে চাষ করলে ফিনিশিং অনেক ভালো হয়, তেল খরচ অনেক কম হয়, কষ্টও কম হয়। চাচা আপনি হেলিকপ্টার দিয়ে হাল চাষ করছেন কেন? হেলিকপ্টার দিয়ে চাষ করলে ফিনিশিং অনেক ভালো হয়, তেল খরচ অনেক কম হয়, কষ্টও কম হয়। চাচা আপনি হেলিকপ্টার ভুলেও আমার উপরে কেউ ক্রাশ খাইবেন না, আমি কিন্তু মানুষ না, আমি এই এআই। চাচা বিড়ি খেলে কি কি উপকার আছে? দেখো, বিড়ি একটা আলাদা ইমোশন। বিড়ি খেলে হাগা হয় ভালো, ঘুম হয় ভালো, গায়ে রক্ত হয়, আরো অনেক কিছু উপকার আছে। চাচা বিড়ি খেলে কি কি উপকার আছে? দেখো, বিড়ি একটা আলাদা ইমোশন। বিড়ি খেলে হাগা হয় ভালো। হাঁস মুরগি নিয়ে বিমানে ওঠা যাবে না স্যার। আমাকে ঝিনাইদহের উপরে দিয়া বিমান গেলে বিমান কিন্তু ডিলা মাইরা ফালাই দিমু। হাঁস মুরগি নিয়ে বিমানে ওঠা যাবে না স্যার। আমাকে কেউ আমাকে কিছু দেবেন? 1 লাখ টাকা দিয়ে টিকিট কেটেছি, 5 লাখ টাকা নিয়ে বাড়ি যেতে হবে কিছুদিন। প্লেনে ভিক্ষা করা নিষেধ। আমি 2 গুণ আশায় বিমান উড়াইতে আমার বিমানের টয়েল শেষ। আমি এখন রাস্তায়। আমার মতো ভুল কেউ করবেন না। শহরের রাস্তায় তীব্র যানজট, ভোগান্তিতে সাধারণ মানুষ, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। কিরে ভাই, এই গরমের মধ্যে চা কেমনে খাচ্ছ? সমস্যা হয় না? ভাই আমি হইছি বিশিষ্ট চা খোর, গরম আর শীত নাই, চা না খেলে মাথা গরম হয়ে যায়। আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে। এই গরুটি হঠাৎ করে ক্যাম্পাসে ঢুকে পড়েছে। ক্লাসের সামনে গরু, এই দৃশ্য কেউ আশা করেনি। এটা আমার প্লেন, রানওয়ে নাই, সমস্যা না ভাই, ধান ক্ষেত আছে। এয়ার ট্রাফিক কন্ট্রোল নাই, আমার মামা আছে। আমি পাইলট ভাই, প্লেন উড়াই না, স্বপ্ন উড়াই। এটা আমার প্লেন। ভাই হাটে গরু আনছি, কিন্তু প্যাকেট মেরে ছিনিয়ে নিল। মালিক ভাই এখন কান্নায় ভেসে গেছে, আর আমি যেন কিছুই করতে পারছি না। ভাই হাটে গরু আনছি, কিন্তু প্যাকেট মেরে ছিনিয়ে নিল। মালিক ভাই এখন আমাজন জঙ্গল ছাইরা দর্শন আইছি ভিক্ষা করতে ভাই। গরিলারে তো মনে বিকাশ দিতে হবে। 1500 টাকা ডেইলি ইনকাম, তোর চাকরির চেয়ে বেটার। আমাজন জঙ্গল ছাইরা দর্শন আইছি ভিক্ষা করতে ভাই। গরিলারে তো মনে বিকাশ দিতে হবে। 1500 টাকা ডেইলি ইনকাম, তোর চাকরির চেয়ে বেটার। আমাজন জঙ্গল ছাইরা দর্শন আইছি ভিক্ষা করতে ভাই। গরিলারে তো মনে বিকাশ দিতে হবে। 1500 টাকা ডেইলি ইনকাম, তোর চাকরির চেয়ে বেটার। আমাজন জঙ্গল ছাইরা দর্শন আইছি ভিক্ষা করতে ভাই। গরিলারে তো মনে বিকাশ দিতে হবে। 1500 টাকা ডেইলি ইনকাম, তোর চাকরির চেয়ে বেটার। আমাজন জঙ্গল ছাইরা দর্শন আইছি ভিক্ষা করতে ভাই। গরিলারে তো মনে বিকাশ দিতে হবে। 1500 টাকা ডেইলি ইনকাম, তোর চাকরির চেয়ে বেটার। যারা এআই ভিডিও বানাচ্ছে, স্যার এদেশের সবচেয়ে বড় দেশপ্রেমিক কারা? রাজনীতিবিদরা। কারণ এরা তো দেশের মানুষের সেবা করার জন্যই একে অপরকে মারামারি করে। স্যার, চাচি বলেন তো ডিম আগে না মুরগি আগে? এটা যাই না, তোর কি হইব রে? কই মুরগির ডিম খামু না হাঁসের ডিম? হ্যালো ঝিনাইদহবাসী, আমি এখন থেকে কিছুদিন পায়রা চত্বরে থাকবো। ভয় পেও না, আমি গরিলা হলেও খুব ভদ্র। দোস্ত, প্লেনটা আসতেছে রে, রাস্তায় নামতেছে। এটা কি বিমানবন্দর না বাস স্ট্যান্ড? আগে আমি উঠবো। চাচা এবার কাকে ভোট দিবেন? দাঁড়িপাল্লায়, জামাত ইসলামে।
এখন আর গরু লাগে না, বাঘ দিয়া চাষ হয়। জ্বালানি নাই, তেল নাই, ভোরার সমস্যা নাই, বাঘেই সব কাজ হবে। এখন আর শুনলাম ইরান নাকি হরমুজ প্রণালী বন্ধ করে দিছে, তেলের দাম বাইরে যাইবো, এর লাগি বাইক তো এখন বাঘের পিঠে চলি। শুনলাম ভাই রে ভাই, চিনির মিল এখন আর মিল না, এটা নাকি এয়ারপোর্ট, হেলিকপ্টার নামতেছে। ও হে বনের বাঘ, হরিণ, হাতি। জীবননগর ভাড়া 50 টাকা, হেলিকপ্টারেও ডিসকাউন্ট দিছে। এই যে ভাই, পাত্রী দেখতে হেলিকপ্টারে আইছেন নাকি? না ভাই, তেল ফুরাইছে, তাই ধান খেতে নামছি। আমি এখন আকাশের। যারা এআই ভিডিও বানাচ্ছে সবাইকে আইনের আওতায় আনা হবে। আমি নিজেই একজন এআই। বুঝলে বাপু, আমাদের দেশে কেউ আইন মানে না। যেখানে সেখানে ধূমপান করা যায় না। আপনারা এই আইন জানেন না? চায়ের দোকান তো সংসদ বানাই ফেলেছেন। বুঝলে বাপু, আমি গরিলা ভাই, প্রেমে পড়তে আসিনি। দত্তনগর শুধু একটা খামার নয়, এটা ভবিষ্যতের প্রতিচ্ছবি। হাই গাইস, আমি এখন ব্লগ করতে চলে এসেছি ঝিনাইদহ জেলার মহেশপুর থানার সেজিয়া গ্রামে। এই গ্রামে একটা ফুটবল খেলার মাঠও নেই। হাই গাইস, আমি এখন ব্লগ করতে চলে এসেছি ঝিনাইদহ জেলার মহেশপুর থানার সেজিয়া গ্রামে। এই গ্রামে একটা ফুটবল খেলার মাঠও নেই। হাই গাইস, আমি এখন